ওনার যে হেয়ার কাটটা রকস্টারের ওইটা আমি দিতেছি। প্রাথমিক অবস্থায় একবার মালয়েশিয়াতে দেওয়া হয়েছে। তো বাংলাদেশে যেহেতু ওনার শ্যুট চলতেছে, মালয়েশিয়াতে শ্যুট শেষ, তো বাংলাদেশে এখন যতদিন শ্যুট হবে ওইটার জন্য উনি চাইতেছে বেস্ট, বাংলাদেশের যে হেয়ার এক্সপার্ট বেস্ট যে আসে। কারণ আক্তার আলী, দেন আফরোজ, পার্সোনাল আরও বড় বড় মানুষ যে উনি কাটাইছে, মানে কাজ করানো হয়েছে, উনি চাইতেছে এই রকস্টারের জন্য সবচাইতে ভালো এক্সপার্ট, হেয়ার এক্সপার্টকে দিয়ে কাজ করাবে। তখন আমাকে একদিনই সুযোগ দেওয়া হয়েছে, একবারই সুযোগ দিয়েছে, কারণ আমি 5 তারিখে আসছি, 6 তারিখ থেকে ওনার শ্যুট। তখন আমাকে একবার সুযোগ দেওয়ার পর আমি একবারই সাকসেস, দেন আমাকে লক করা হয়েছে। কিন্তু সাকিব খান যে কী বিষয় সেটা তো আমি ছোটোকাল থেকে ওনার সিনেমা দেখে আসতেছি, বাট ওই মানুষটাকে যে আমি সামনাসামনি ধরতে পারবো, ছুঁতে পারবো, আমার কল্পনাতে সেটা কখনো আসেই নাই। তো উনি যখন আমার সামনে আসলো, তো আমি আসলে অনেকটাই আবেগপূর্ণ হয়ে গেছি যে উনি আসলে কতটা সুন্দর মানুষ, ন্যাচারালিভাবে কতটা সুন্দর। এই মানুষটাকে আমি সিনেমাতে আমি আমার টাকা দিয়ে দেখা হয়েছে, ওই মানুষটাকে আমি আমার সামনাসামনি দেখার পরে কিছুটা আবেগপূর্ণ হয়ে গেছে, আমার চোখ দিয়ে টলমল টলমল পানি পড়তেছিল।